কথা বলি, আপনাদের সাথে সবই শেয়ার করি। এই গাছগুলো কাটা আছে, এটা আমার নতুন বিল্ডিং করার জন্য আমরা গাছগুলো কেটে ফেলেছি। আসলে আমাদের এই বাগানের এখানে আমরা এই জায়গাটা পরিষ্কার করেছি আমাদের বিল্ডিংটা ওঠানোর জন্য। একটা স্বপ্ন থাকে তার নিজের একটা বাড়ি হবে, নিজের একটা ঘর হবে, কিন্তু আমার স্বপ্ন না কখনোই পূরণ হয় না, কারণ আমার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। আমি মন থেকে যেটা চাই সেটা কখনোই আমি পাই না। নিজেকে সবসময় যেভাবে পারি ব্যস্ত রাখার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। এতে কে কি বললো, কে কি মনে করলো, এতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি একবেলা না খেয়ে থাকলে কেউ আমাকে খাওয়াবে না। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। দিন শেষে নিজে ভালো না থাকলে আসলে অন্যকে ভালো রাখা যায় না, আগে নিজেকে ভালো রাখতে। গ্রামে গিয়ে নিজের হাতে রান্না করে পরিবারের সবাইকে কলার পাতায় খাওয়ানোটা মজাটাই আসলে আলাদা। ছোট যখন ছিলাম তখন কারো বাড়িতে দাওয়াত দিলে এরকম ভাবে ঠিক কলার পাতায় খাওয়াতেন। আসলে কলার পাতায় যারা খান নাই তারা এর মজা বুঝবেন না। আজকের আয়োজনটা করেছি অনেক বড়। আমার শ্বশুর বাড়ি গ্রামে, তো গ্রামে গেলে আমি এই ধরনের আয়োজন করে থাকি। তো কি কি রান্না করলাম, কিভাবে কি করলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে জান্নাত আর হচ্ছে আয়েশা মরিয়ম। তো আরেকজন মুরগি নিয়ে এসেছে, বাজার করা শেষ। আমার শাশুড়ি মা বাজারগুলো ঘরে নিয়ে আসতেছে। তো কি কি বাজার আনলো সেটাই দেখার ব্যাপার। এখানে আমি ডাল আনাইছি, কাঁচামরিচ আনাইছি, রসুন আনাইছি। আমার শাশুড়ি হচ্ছে ডালগুলো ভিজে দিচ্ছে, মোটা ডাল তো এটা ভিজতে একটু সময় লাগবে। আর এই যে এটা হচ্ছে আমার একমাত্র ননদ আর আমার ছোট দেবরের বউ, ওরা হচ্ছে দুইজনে মিলে মুরগি জবাই দিচ্ছে। আসলে ওই দিন সবাই পরিবারের আমাকে হেল্প করছে, প্রত্যেকের জায়গা থেকে অনেক কাজ করে দিয়েছে। হচ্ছে আমার মেজো দেবর, উনি হচ্ছে আমাকে মাটির চুলা তৈরি করে দিচ্ছে, কিভাবে রান্না করব সেটারই কাজ করে। এই পিচিটা হচ্ছে আরাফাত, এটা ছোট দেবরের ছেলে, ওর বড় কাকার সাথে ও কাজ। তারা দুজন তিনজন মিলে সবাই মিলে মাটির চুলা তৈরি করে দিচ্ছে, খুব হেল্প করতেছে না আসলে করাই। আমি তো বাড়ির বড় বউ, আমার একটু দায়িত্ব তো সবসময় বেশিই থাকে, তাই আগের দিনই সবাইকে দাওয়াত দিয়ে দিলাম যে কালকে আমি হচ্ছে পিকনিক করব, আপনাদের সবার দাওয়াত, সবাই মিলে আমরা একটা মজা করব, পিকনিক। তাই চাচা শ্বশুর বলছে নাকি রোজি আমাকে দাওয়াত দেয় নাই, তাই আমি পিকনিকে যাব না। আবার নতুন করে চাচা শ্বশুরকে দাওয়াত দিতে চাচা শ্বশুরের রুমে চলে আসে। মা আমার কি কপাল ভালো, এসে দেখে এরা খাবার বসে সকালের নাস্তা। সবাই আমাকে বলতেছে যে এখানে খাওয়ার জন্য, সকালে নাস্তা করার জন্য। আমি অলরেডি নাস্তা করে ফেলেছি, তাই তাদেরকে বললাম তোমরা খেয়ে দাওয়া শেষ করে তারপরে আমাদের কাছে আসো। আসলে ওই যে বললাম না বড় বউ হিসাবে একটু দায়িত্ব থাকে, তাই চাচা শ্বশুরকে একটু ম্যানেজ করলাম, বললাম চলে আসেন খাওয়া দাওয়া শেষ করে। তারা তো অনেক সাধলো আমাকে খাওয়ার জন্য, এবার আবার বাড়ির দিকে যাচ্ছে। আসলে এই বাড়ির আমি বড় বউ হলেও আমি সেভাবে এ বাড়িতে চলাফেরা করি। এই বাড়িতে আমি সবসময় মেয়ের মতোই চলি, কারণ এই বাড়িতে আমাকে কেউ কখনো কোনো কাজ করতে দেয় না। প্রত্যেকটা পরিবার স্বামীর বাড়ি যদি প্রত্যেকটা মেয়ের মায়ের বাড়ির মতো হতো তাহলে কতই না ভালো হতো। আসলে সব তো পাওয়া সম্ভব না। এবার আমি হচ্ছে চাচা শ্বশুরকে দাওয়াত দিয়ে আবার রান্নার জায়গায় চলে আসলাম। আমরা যেখানে রান্না করার জন্য আপনাদের কিছু কথা বলি, আপনাদের সাথে সবই শেয়ার করি। এই গাছগুলো কাটা আছে, এটা আমার নতুন বিল্ডিং করার জন্য আমরা গাছগুলো কেটে ফেলেছি। আসলে আমাদের এই বাগানের এখানে আমরা এই জায়গাটা পরিষ্কার করেছি আমাদের বিল্ডিংটা ওঠানোর জন্য। একটা স্বপ্ন থাকে তার নিজের একটা বাড়ি হবে, নিজের একটা ঘর হবে, কিন্তু আমার স্বপ্ন না কখনোই পূরণ হয় না, কারণ আমার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। আমি মন থেকে যেটা চাই সেটা কখনোই আমি পাই না। নিজেকে সবসময় যেভাবে পারি ব্যস্ত রাখার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। এতে কে কি বললো, কে কি মনে করলো, এতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি একবেলা না খেয়ে থাকলে কেউ আমাকে খাওয়াবে না। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। দিন শেষে নিজে ভালো না থাকলে আসলে অন্যকে ভালো রাখা যায় না, আগে নিজেকে ভালো রাখতে হবে। আমি এটা খুব ভালোভাবেই জানি, আমি যে নতুন ঘর করতেছি এটাতে আমার কখনোই থাকা হবে। ওই যে বললাম না, আমি মন থেকে যেটা চাই সেটা আসলে আমার ভাগ্যে কখনোই আসে না। নিজের টাকার বাড়ি, নিজের টাকার ঘর, সবকিছু নিজের, তারপরেও কেন বললাম যে থাকা হবে না, সেটা হয়তো কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যদি সেই সময়টা আসে আমার জীবনে। একটা কথা আছে না, সঠিক সময়ে সঠিক কাজ না করলে, সময় হারিয়ে কাজ করলে তো ফলাফল জিরো আসে, তাই না? তাই সঠিক সময়ের অপেক্ষা করতেছি, সঠিক সময় সঠিক জবাবটা দিয়ে দিব। তো যাই হোক, আমি মারিয়া টুম্পা সবাই মিলে একটু কাটাকাটি করতেছি, কারণ বলবে যে ভাবি কিছু করে না, তার জন্য আমি বললাম আমাকে কিছু কাজ দাও, আমি কিছু করে দেই। তার জন্য হচ্ছে পেঁয়াজ, তিনজনে মিলে পেঁয়াজ রসুনগুলো কেটে নিই। এই যে একটা ছোট্ট সোনামণি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার পাশের বাড়ির। তো সারাদিন এখানেই থাকে আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়ি হচ্ছে আমার মতোই, আর কি ছেলে মেয়ে সব আমার শাশুড়ির কাছে এসে থাকে। কি আর করবে, সবাই যদি শাশুড়ির কাছে এসে থাকে। গ্রামের মানুষ না মুরগির এই যে ছাল টাল এগুলো না ফেলে না, কিন্তু আমি তো বাসায় কখনো ছাল পরিষ্কারও করি না, খাইও না, এটা আমার ড্রেসিং করে নিয়ে আসে। এখানে বসে আছে রাকিব, শাহিদ, আমার মেজো দেবর, আমার
চাচা শ্বশুর এবং হচ্ছে মামি শাশুড়ি। আর এই যে আমার হচ্ছে আরাফাত আর আরাফাতের মা কড়াইটা বসিয়ে দিচ্ছেন বিসমিল্লাহ বলে। আমার হচ্ছে মেজো দেবর শাহিদ হচ্ছে চুলাটা ধরিয়ে দিচ্ছেন। তো আমি বলতেছি চুলা কি হচ্ছে পাটখড়ি আছে না, পাটখড়ির মাথাটা আগে ধরাইতে হয়, এটা তো হচ্ছে কেমন হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দাও ভাত নিয়ে আসো। তিনি বসে গেছেন রান্না করতে। খিচুড়ি না হাসিল না করে সব দিয়ে দেয়, দেখছো? লবণ লবণ এগুলো বলে দিতে হ্যাঁ বয়স তো পরেই দে, সুন্দর হবে না, গুছায় আসবে না। আর উঠুক দে বন্টু না বন্টু গরুর গোস্ত যে দাম বাবা 500 টাকা দিল, এটা কথা 500 টাকা করে দিল 4 কেজি। 500 টাকা করে না 600 টাকা করে হইলো, এটা কথা 4-5 কেজি আনা যেত না। 500 টাকা ছিল না ভাবি। রে বাইর ফোনের ক্যামেরাটা তো সেই ভাবি। নামাইতে গাবলা দিয়ে ঘুরি তো সিদ্ধ হয়ে গেছে আল্লাহ রে না লাগতে লাগতে আগলা করে ফেলেছে। আগলা হয়ে গেছে না আগলা তো বিগাবি নিজে লাগে দিয়েছে না। লবণ দেখছেন একটু জ্বালাটা নিয়ে বুঝছো তুমি জানো না না আমাদের আমরা এখন দিয়ে দাও। না না আর না বাটার লাগে বাট হয়ে গেছে। আর ভুলে কি দেবো বাবা কাজ করে দিলে সেদ্ধ করি, সেদ্ধ করে না সেটা কষাই ঘুমের বেলা কিছু দেখা যায় আগে বলক দিয়ে নামাইছি, বলক দিয়ে নামাইছি তারপর কষাই তারপর ওইটা দিয়ে দিবানি পানি দাও ওটা কি চলতে আসি ইয়ে দিয়ে পানি দিব কিসে করে এটা নিয়ে যান, ওটা নিয়ে যান ঘরে নিব কিন্তু কেন থবেন কি জানি উবলে জায়গা পরে আইনে আর খাওয়া যাবে না। ওই যে আলাদা ছোট বলে বাইরে রাখেন, হ্যাঁ তাহলে তো পোলা পান দেখে হবে না, তখন ওইটা নিয়ে আসলেই হবে। ঠিক আছে যে সব খায় সব বাড়ি আনলে ছোট রান্না মজা ওই লাভ তো আনন্দ সেই মুরমুর পরে পরে এখন না তোমার আগে দিয়ে নিয়ে আসো।
টাকা তো এখন গাড়িতে হরিস মেদি না হয় না ধরুন না আমি তো সুবিধা শিখাই যেটা রকম করবি হেডে রে কান পাতা মেরে দিবি ওই তোরা দুই ভাই বোন এই শুরু করি ও ভাই সামনে তো হরেন খালি ভিডিও বানানোর সময় হয় যাই রে এতিম অসহায় ফকির মিসকিনদের খাওয়ানো হচ্ছে কে সব তোরা সব বলে ফকির মিসকিন তুমিও আমার হাতে মামি আমার খুবই কাম আগে ঘন্টা দিবি পরে গোস্ত দিবি না আগে সবার গোস্ত দিয়ে দিতেছে তো কি লাভ হলো কন দিয়া ফু আমার সারা আপনি তুমি দেখা রান পাই ফিরে কন চিকেন লেগ পিস মুবলা উসে কর না মুবলা আর সামান্য তো তরকারি উসে কর হ্যাঁ এক ঘন্টা পরে দাও এই যে তা সাইবারে খাও খাও করে করে ভিডিও নিও আরে ওই টাকা জানা লাগছে গরম না গরম না ঠিক আছে আন্দাজ আছে গরম না ঠান্ডা খাও এই যে আমাদের বড় আপা খাচ্ছে বুঝলেন এটা বুঝলেন বাবা গরম না দিছি ভাই সরাই দেন খাবারগুলো শুধু একটু জম করে নিও হ্যাঁ হ্যাঁ সুন্দর করে মেখেছি জোনাত্রে একটু জুম করি 12 মাস ধরে খায় না এই যে এখানে দাও এই যে কাকা 14 মাস হয়েছে এই মাস দে তারপর ও খাইতে আস্তে আস্তে কি লোক না আমরা শুরু করি না তা তো বাতলা বসে একবার খাই একবার এনতে তুই লোক না এখন আমাদের সবাইকে সবাই ভাত খাও পানি খাও মেহমান ক্যামেরাম্যান নাম তো ওরা করে 10টা দে খান আবার আমার কাছে খাবেন খালি লাগবে খালি করি তো একটু করতে দিই সারা খাও ভাবি এক্সপিরিয়েন্স কর কেমন লাগলো সেই স্বাদ এত স্বাদ কেটে বাবা না হ্যাঁ খাও খাও কি লাগবে বাবা পাতা মে কবা তখন সাইবা খাও ইরা রে সুহানে ডাক দিতি না রায়হান কোনে রায়হান দেখতে দেখি থাকো ইরাতে এসে খাই জন্য যাইতেছে ওই কারেন্ট বিলে কাগজ দে খারা সারেন খায় মই বিলে খায় না কাছে যাইস আমা
তুমি ব্যাগ দাও আমার একটু দিয়ে দেন মা এটা কিসের পতাকা গাউদি কোন দলের পতাকা ওইটা হ্যাঁ এই যে ওই নাই এটা নাম দাঁড়া আছে কানাডা কেনাডা হ্যাঁ হ্যাঁ খান সমস্যা নাই তারা ভিডিও করে খাইছে আমি খাইছি আগেই ঘরে তো খাইয়েছে টাকা করে দেখে ওদের খাবার দাও এই যে এই রাজধানী বাড়ি যাইলো এডি রে কি বিদায় করে নাকি খাওয়ায় আরে কাছে কাছে জুম করে দেয় দেয়া আইছি জুম করে করছি তারপরে সবার চেহারা দেখা জানা তাহা সবাই আসি তো একটু হ্যাঁ কেমন লাগতেছে জিজ্ঞেস করতে হবে না এই তো কেমন হয়েছে খাবার সবই ভালো হয়েছে নবলা লাগতেছে খাবার ভালো আবার কালকে করবা নাকি পিকনিক কালকে করব না কালকে ডিম ভুনা কালকে দিন কালকে হলো ডিমের হ্যাঁ কালকে ডিমের না কালকে মুখ লাগি আব্বু কেমন হয়েছে সেই সাথ সেই শাক খাবার কেমন লাগতেছে সেই সাথ হ্যালো সেই সাথ হ্যাঁ ঠিক আছে খাও হ্যাঁ জুনাইদ কও সেই সাপ আবার সাপ তোমার মাই সেই সাপ সেই না সেই সাপ সাইবা বলো সাইবা কও তারপরে সেই সাপ কাও এদিক টাকা এই টাকা মোবাইল দিয়ে দেখাও বিয়া দেবে সেই সাপ এই সাইবা অসলাম ভাই ও সাপ পায় নিজে নিজে চাপের কালার খাবার বললে আনতে অবস্থায় তো হাই তোর ভাই আছে এই বাড়ি আইছে আমার তো যাই তো অবস্থা আছে খাই তো করে এই বলবি মানে আমরা ওরা খাই দাও আল্লাহ তো এডি উঠে নেক বা এডি উঠে নেক তোর বউটা আর ভিডিও করা লাগবে না ভিডিও করতে সব শেষ হয়ে করে একদম মোবাইল ফুল করে জ্বালাইছে আর ভিডিও করা লাগবে না এডি হলো ছোট গেদার তা করলাম বড় গেদার তা করবো না হ্যাঁ তোমরা প্লেট নিয়ে আয় আর এত দেখাবো না এই কলা মাথা মলা মাথা এগুলো আদিন যুগে দিন শেষ এই কাকে ঘোড়া ওই যে আমি ওই গেলে ডাক দিয়ে নিয়ে আসি ধরেন মোবাইল ধরেন মোবাইল আর ভিডিও করা লাগবে তো ধরে রাখি আমাদের পিকনিক আমরা পিকনিকের খাবার খাচ্ছি ফিল্ডে বসে আমাদের বাগানে বসে আমরা কলাই পাতায় পিকনিক খেলাম